আজকে বানাবো ঘরের কিছু সামান্য উপকরণ দিয়ে প্যানকেক। একে অনেকে আবার ডোরা কেকও বলে থাকে। তো আমার পদ্ধতিতে ছোট ছোট বাচ্চার জন্য প্যানকেক কীভাবে তৈরি, দেখুন কীরকম নরম হয়েছে। চলুন কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে একটা বোলে 2 চামচ আটা, 2 চামচ ময়দা, আর এখানে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধটা পুরোপুরি স্কিপ করতে পারেন। আর এখানে আমি 1 চামচ চিনি অ্যাড করেছি। আপনারা চিনির বদলে জ্যাগরি পাউডারও ইউজ করতে পারেন। তারপর নাতিশীতোষ্ণ দুধ দিয়ে অল্প অল্প করে, একবারে বেশি বা দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে। অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফাটাতে হবে। যত ভালো ফাটাবেন জিনিসটা খুব ভালো হবে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমার এখানে একটা ছোট্ট ভুল হয়ে গেছে। আমার রেসিপিটা করার সময় মনে ছিল না। আপনারা চাইলে এখানে অল্প ছিটেফোঁটা 1 টেবিল স্পুন 1 স্পুনের বেকিং সোডা দিতে পারেন, বা ইনো দিতে পারেন, বাড়িতে ইনো অ্যাভেলেবেল থাকলে। তো আমি ওটা দিতে ভুলে গেছি। আর এখানে দেখুন একটা ডিম দিয়েছি। আপনারা ডিম যদি এগলেস করতে চান তো ডিম স্কিপ করতে পারেন। তো আমি তাও আজকে একটা ডিম দিয়েছি। আবারও ডিমটা দিয়ে ভালো করে যতটা পারবেন ফাটাতে হবে। ফাটিয়ে দেখবেন কোনো লাম্পস থাকবে না। তারপর যেটা মেন ইনগ্রিডিয়েন্টস, বেশি না, 2-4 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি। এটাতে স্বাদটার গন্ধটা ভীষণ ভালো আসে। এবার দেখুন ব্যাটারটা ঠিক কনসিস্টেন্সি এরকম হবে। চলুন এবার একটা ছোট প্যান নিয়েছি। ওই ছোট প্যানে এই সামান্য 1-2 ফোঁটা তেল এই একবারই নিয়েছি। আর দ্বিতীয়বার আমি প্রত্যেকটাই তেল ছাড়া করেছি। আপনারা চাইলে পুরোটাই প্রথম থেকে তেল ছাড়া করতে পারেন। তো আমি প্রথমে 1-2 ফোঁটা তেল নিয়ে জাস্ট কড়াইতে মাখিয়ে নিয়েছি। তারপরেরগুলোতে আমরা তেল দিইনি। অল্প অল্প করে 1 হাতা করে ব্যাটার দিয়ে দেখুন কি জালি জালি মতো আকার হচ্ছে। ঢাকা দিয়ে করলে আরও তাড়াতাড়ি হয়েছে। দেখুন একদম ফুলে উঠেছে। এরকম জালি জালি যখনই হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে আপনার এই কেক পুরোপুরি রেডি। দেখুন এগুলো পুরো তেল ছাড়া করেছি। এইভাবে একে একে পুরোটা আমি প্রত্যেক কটা প্যানকেক বানিয়ে নিয়েছি। দেখুন এটা একদম পারফেক্ট হয়েছে, একদম পারফেক্ট। ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা চটজলদি এটা করে নিতে পারেন। বাচ্চা থেকে বড়দের সবারই খুব প্রিয়, ভীষণ ভালো লাগবে। আর বাচ্চাদের ঘরে যদি চকলেটের এটা থাকে, তাহলে আপনারা এই চকলেটটাকে যদি দুটো ছোট ছোট প্যানকেকের মাঝখানে দিয়ে মাঝখানে কাট করে দেন, তাহলে তো বাচ্চা পেয়ে খুব খুশি। আর একটা কথা, হ্যাঁ, এটা আমি আটার ময়দার সাহায্যে করেছি। আপনারা চাইলে ময়দার বদলে ওটস গুঁড়ো, যতটা হেলদি দেওয়া যেতে পারে ওটস গুঁড়ো পাউডার দিয়েও দিতে পারে, তাহলে জিনিসটা আরও হেলদি হবে। দেখুন খুব সুন্দর খেতে হয়েছিল। ছেলে তো পেয়ে খুব খুশি হয়েছে। আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য একদিন করে দেখান। ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।